হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমার ভিডিওগুলো দেখে দেখে খুব সুখ নিচ্ছ। আমি জানি আমার ভিডিওগুলো দেখে তোমরা খুব সুখ পাও। এমনই সব মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। ভাবতে খুব অবাক লাগে, নিলয়ের যে বউ বিয়ের সময় কুমারী ছিল আর মাত্র ৩ বছর আগে অবধি শুধুমাত্র নিলয়ের সঙ্গে ইচ্ছা পূরণের সম্পর্কে লিপ্ত ছিল, বর্তমানে তার সেই বউয়ের সাথে অনেকেই মনের ইচ্ছা পূরণ করে নিয়েছে। এমনটা নিলয়ের জানা, অথচ একসময় নিলয়ের বউ যে কোনো অন্য পুরুষের সামান্য অভদ্র আচরণে বিরক্ত হতো আর তাদের এড়িয়ে চলত। ৩ বছর আগে অবধি নিলয়ের বউ কখনো কোনো উত্তেজক পোশাক যেমন হাত কাটা বা বেশি করে পিঠ কাটা ব্লাউজ বা সালোয়ার কামিজ পরেনি। আর এখন যাক সে কথা, আগে নিলয় আর তার বউয়ের একটু কথা বলে নেই। নিলয় ও তার স্ত্রী বর্তমানে শহরে একটি ছোট্ট ফ্ল্যাটে থাকে। নিলয় ও তার বউ দুজনেই মাঝারি উচ্চতার এবং ফর্সা। নিলয়ের চেহারা মাঝারি হলেও তার বউ একটু মোটার দিকেই। বিশেষ করে তার ওই দুটো একটু মোটা হলেও নিলয় লক্ষ্য করেছে যে অনেক পুরুষই তার স্ত্রীর দিকে বেশ লুলুপ চোখেই তাকায়। তাদের ৮ বছর বিয়ে হয়েছে, কিন্তু কোনো সন্তান হয়নি। ৩ বছর আগে অবধি নিলয় মনে করত যে সন্তান না হওয়ার জন্য হয়তো সেই দায়ী, কিন্তু গত ৩ বছর ধরে বিভিন্ন বয়সের বহু পুরুষের সঙ্গে প্রচুর পরিমাণ ইচ্ছা পূরণ করেও তার স্ত্রী গর্ভবতী হয়নি। নিলয় বেশ বড় চাকরি করে বলে তাদের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো। তাদের বিয়ের পর থেকেই তারা খুব বেড়ায়। ঘটনার শুরু এরকমই এক ট্রেন ভ্রমণ থেকে প্রায় ৩ বছর আগে। সেদিনের সমস্ত ঘটনা আজও নিলয়ের চোখের সামনে পরিষ্কারভাবে ভেসে ওঠে। যে ট্রেন বিকেল ৪টের সময় মালদা থেকে ছেড়ে যাবার কথা, সেই ট্রেন মালদাতে এসেই পৌঁছল সন্ধ্যে ৭:15টার সময়। তারা ট্রেনে উঠে তাদের সিটের সামনে গিয়ে দেখল ভেতর থেকে দরজা বন্ধ, তবে নক করতেই ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলো। নিলয় তার স্ত্রীকে নিয়ে আর তাদের ৩টে ব্যাগ নিয়ে ভেতর ঢুকল। দেখল কূপের একদিকের ওপর আর নিচের দুটো বার্থ খালি রয়েছে। নিচের বার্থটা জানালার দিকে। নিলয় বউকে বসিয়ে দিল আর ব্যাগগুলো বার্থের সামনে মাঝখানে রেখে নিলয় দরজার দিকে গিয়ে বসল। নিলয় তার বউকে বলল যে টিকিটটা ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নাও। সুমনা মানে নিলয়ের বউ বলল যে সব ঠিক আছে। এবার নিলয় উল্টো দিকে বার্থে বসা লোক দুটোকে লক্ষ্য করল। দুজনের মাথায় কাঁচা পাকা চুল, দুজনের চেহারায় মনে হলো বেশ বলিষ্ঠ ও পেশিবহুল। ওদের মধ্যে একজন ছিল ফর্সা, আরেকজনের রং ছিল একটু বাদামি, তবে দুজনের মনে হলো নিলয়ের চাইতে বেশি লম্বা। ফর্সা লোকটার সঙ্গে নিলয়ের চোখাচোখি হওয়াতেই একটু সৌজন্যমূলক হাসি হাসল। তারপর নিলয় কালো লোকটার দিকে চোখ ফেরাতে দেখল যে সে তার বউয়ের দিকে দেখছে। নিলয় একটু ঘাড় ঘুরিয়ে দেখল তার বউ জানালার কাছ দিয়ে বাইরে দেখছে, কিন্তু আরও লক্ষ্য করল যে তার বউয়ের ওড়নাটা একটু সরে যাবার ফলে তার বউয়ের ওই দুটো উপরের দিকে কিছুটা উন্মুক্ত হয়ে গেছে আর কালো লোকটা লোলুপ চোখে সেটা উপভোগ করছে। তার এই দৃশ্য যে কোনো পুরুষ মানুষকে আকৃষ্ট করবেই। ফর্সা লোকটা কোনই দিয়ে গুঁতো দিয়ে কালো লোকটাকে সাবধান করল আর সে ধরা পড়ে গিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বোকা হাসি দিল। নিলয়ের ইচ্ছে হলেও বউকে ওড়নাটা ঠিক করতে বলল না, কারণ সে করলে নিলয়ের বউ ওই কালো লোকটার উপর রেগে যেত আর এতটা যাত্রাপথে কারণে অকারণে ওই লোকটার সঙ্গে খারাপ ব্যবহার করত। এরপর ট্রেন ছেড়ে দিল। নিলয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নিলয় ভাবল যে কালো লোকটা সে দেখছে বলে এখন তার বউয়ের দিকে দেখছে না, কিন্তু নিলয় খেয়াল না করলেই আবার নিশ্চয়ই ওর চোখের নজর আবার তার বউয়ের উপর নিবদ্ধ হবে। নিলয় ঠিক করল যে কিছু একটা পড়ার ভান করতে হবে, কিন্তু খবরের কাগজ তো নিলয়ের বউয়ের হ্যান্ডব্যাগে ছিল আর নিলয় তাকে সজাগ করতে চাইল না, তাই আমার বউকে কোনো রকম ডিস্টার্ব না করেই বইটা নিয়ে নিল নিলয়। মন দিয়ে দেখছে। এরপর আস্তে করে নিলয় বইটাকে এমনভাবে চোখের সামনে রাখল যাতে সে বইয়ের ফাঁক দিয়ে লোক দুটোর মুখ দেখতে পারে, কিন্তু লোক দুটো যাতে বুঝতে না পারে যে সে ওদের লক্ষ্য করছিল। নিলয় দেখল যেই সে বইয়ে মনোনিবেশ করেছে অমনি কালো লোকটা তার বউয়ের ওই দুটো আবার দেখতে লেগেছে। ফর্সা লোকটার দিকে তাকিয়ে এ তো আরও নোংরা দৃষ্টিতে নিলয়ের বউয়ের ওই দুটো দেখছে। এরপর ওরা দুজনে চোখে চোখে একটা ইশারা করল আর দেখল যে ফর্সা লোকটা একটা নোংরা হাসিসহ সম্মতির সূচক মাথা নাড়াল। নিলয়ের কীরকম যেন একটু ভয় ভয় করতে লাগল।
নিলয় ভাবল যে যদিও লোক দুটো বয়স্ক তবু যথেষ্ট শক্তিশালী, ওরা আবার তাকে বেঁধে রেখে তার বউকে দিয়ে নিজেদের চাহিদা পূরণ করে নেবে না তো। নিলয়ের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সেই সময় মনের কোনো কোণেও এই ধারণা আসেনি যে আর ঘণ্টা তিনেকের মধ্যেই তার সামনেই এই ট্রেনের মধ্যে লোক দুটো তার বউয়ের পূর্ণ সম্মতিতে চাহিদা পূরণ করবে। নিলয়ের বুকের ভেতরটা কেমন টিপটিপ করছিল, তাই নিলয় ব্যাপারটা ঘোরাবার জন্য তার বউকে একটু জোরে ডেকে বলল, সুমনা, চলো এক কাজ করি, তুমি একটু হেল্প করো, বড় স্যুটকেসটা ধরে উপরের বার্থে আপাতত তুলে রাখি। নিলয়ের কথা শুনে সুমনা সিট থেকে উঠে পড়ল। তারা দুজনে ধরাধরি করে তুলে রাখছিল। নিলয় আর চোখে দেখল লোক দুটো হাঁ করে তার বউয়ের দিকে দেখছে। রাগ হলেও ভাবল কি আর করা যাবে। নিলয় নিজের উল্টো দিকে বসা লোক দুটোকে লক্ষ্য করে দেখল ওদের চোখগুলো কামনায় একেবারে চকচক করছে। সেই সঙ্গে আরও লক্ষ্য করল ফর্সা লোকটা তার ডান হাত প্যান্টের সামনে বোলাচ্ছিল। তার মানে ওরা নিশ্চয়ই নিলয়ের বউয়ের এমন কিছু দেখতে পেরেছিল যাতে তাদের হয়ে যাচ্ছিল। প্রসঙ্গে বলে রাখা ভালো যে নিলয়ের বউ সেই সময় পর্যন্ত সামাজিকভাবেই অত্যন্ত রক্ষণশীল এবং সতীসাধ্যী থাকলেও নিলয়ের সঙ্গে ইচ্ছাপূর্ণের ব্যাপারে সে কিন্তু খুবই আগ্রহী, আর তাদের ইচ্ছাপূর্ণ জীবনে তারা বহু রকম পরীক্ষা নিরীক্ষা করেছে। যাই হোক, আবার ফিরে আসে। নিলয় সেদিন স্যুটকেস ওপরে রেখে নিচে নেমে এলো। সুমনাও আবার জানালার ধারে গিয়ে বসেছে, আর এবার ওড়নাটা ঠিক করে নেবার জন্য আর ওই দুটো লোকের চোখে দৃশ্যমান হচ্ছিল না। নিলয় তখনকার মতো নিশ্চিন্ত হয়ে খবরের কাগজে মনোনিবেশ করল। লোক দুটো তার বউয়ের দিকে না দেখলেও করিডোর দিয়ে সবাই এদিক ওদিক যাচ্ছিল। তারা উঁকি দিয়ে নিলয়ের বউকে দেখে যাচ্ছিল। আগেই বলেছি যে নিলয়ের বউ তত সুন্দরী নয়, তাই তারা যে উঁকি দিয়ে তার বউয়ের ওই দুটো দেখছিল সে ব্যাপারে নিলয় নিশ্চিত ছিল। নিলয় লোকটাকে বলল, আমি কি দরজা বন্ধ করে দিতে পারি? লোকটা উত্তরে হেসে বলল, না না, আপনি অবশ্যই দরজা বন্ধ করতে পারেন, আর আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলার দরকার নেই। লোকটার মুখে পরিষ্কার বাংলা শুনে নিলয় একটু ভেবাচাকা খেয়ে গেল, আর সুমনা লোকটার মুখে বাংলা শুনে এদিকে ঘুরে তাকিয়ে হাসল। লোকটা একটু হেসে প্রথমে সুমনার দিকে ও তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলল, আমি বাঙালি না হলেও কলকাতাতে পড়াশুনো করার সুবাদে বাংলাটা ভালোই বুঝি। লোকটা আরও বলল, আমি রঘুনাথ আর ও সেলিম খান। নিলয় বলল, আমি নিলয় সেনগুপ্ত, আর ইনি আমার স্ত্রী সুমনা। এরপর হঠাৎ সুমনা হাসিমুখ করে বলল, আপনারাও কি আমাদের মতো বেড়াতে যাচ্ছেন নাকি? উত্তরে কালো মতো লোকটা বলল, না না, আমাদের একটা ফার্ম আছে, আমরা সেখানে প্রতি মাসে একবার করে দেখাশুনো করতে যাই। নিলয় সুমনার হঠাৎ করে কথা বলায় একটু অবাক হয়ে গিয়েছিল, কারণ ও অচেনা লোকের সঙ্গে, মানে সে বা তারা যদি পুরুষ হয় তবে ঝট করে কথা বলে না, হয়তো লোক দুটো বয়স্ক বলেই তার বউ তাড়াতাড়ি সহজ হয়ে গিয়েছিল। এরপর তাদের চারজনের মধ্যে নানা বিষয়ে কথাও হল। নীলজ আরও জানতে পারল যে রঘুনাথবাবুর দুটি বিবাহিত মেয়ে আছে। ওনার বয়স 52 হলেও পত্নী বিয়োগ হয়েছেন, আর সেলিমবাবু বিয়ে করেননি। এমন সময় রঘুনাথবাবু সুমনাকে বলল, দেখো বৌমা, তোমরা আমার থেকে অনেক ছোট, তাই বলছিলাম যে যদি তোমাদের আপনি করে না বলি তবে তোমরা কি কিছু মনে করবে? উনি আরও বললেন যে নিলয়ের বউ সুমনা ওনার বড় মেয়ের থেকেও ছোট। তারা দুজনে ওনারে প্রস্তাবে সম্মতি দিল। এরপরে চারজনে ডিনার সেরে নিল। তারা দুপক্ষই রাতের খাবার শেয়ার করছিল। এরপর সুমনা শুয়ে পড়ল। নিলয় বলল, কি গো, শুয়ে পড়লে যে, মাথা ধরেছে নাকি? সুমনা বলল, তা একটু ধরেছে। তখন সেলিমবাবু বললেন, বৌমা, যদি সুযোগ দাও তবে খুব সহজে তোমার মাথা ধরা ম্যাসাজ করে সারিয়ে দিতে পারব, কারণ মনে হচ্ছে তোমার মাথা ব্যথা বেশি স্ট্রেসের জন্যই হয়েছে। উত্তরে সুমনা একটু কুণ্ঠিত হয়ে বলল, না না, ঠিক আছে, আপনাদের আর কষ্ট করতে হবে না, ও একটা ওষুধ খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তখন রঘুনাথবাবু বললেন যে ওনার কোনো কষ্ট হবে না, কারণ এরকম করার ওদের খুব অভ্যাস আছে। উনি আরও বললেন, আরে বাবা, আমরা তো আর সব সময় তোমাকে হেল্প করার জন্য থাকব না, আর একবার ট্রাই করে দেখো না, এই বয়স্ক দুটো লোক বিনা ওষুধে তোমার বেদনা কমাতে পারে কিনা। এরপরও সুমনা বেশ কিছুক্ষণ ধরে ওই লোক দুটোর অনুরোধ মানতে চাইছিল না, কিন্তু রঘুনাথবাবু আর সেলিমবাবু ছাড়ার পাত্র ছিলেন না। শেষে সুমনা অনেকটা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল। তারপর কি হলো তা আমি তোমাদের আগামী দিন শোনাব। তো বন্ধুরা, কেমন ছিল আমার আজকের ভিডিওটি?
এমনই সব মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই বাই।